আমি জাকিয়া ফেরদৌস, ইতিহাস বিভাগ, সলভ ডিগ্রি কলেজ, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী, দ্বাদশ শ্রেণীর সকলকে স্বাগতম। আশা করি ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত মাস্ক ব্যবহার করবে, অন্যকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করবে। প্রিয় শিক্ষার্থী, এখন আলোচনায় আসি। আজ আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশীয় ব্যবস্থা। যুগে যুগে পৃথিবীতে এমন কিছু ব্যক্তির আবির্ভাব ঘটে যারা তার স্বীয় প্রতিভা, কর্মদক্ষতা, সাহস দ্বারা ইতিহাসের গতির ধারাকে পাল্টিয়ে দেয়। নেপোলিয়ন বোনাপার্ট ছিলেন তেমনি একজন। তার প্রতিভা ও কর্মদক্ষতা এতটাই দীপ্তিময় ছিল যে 1799 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে ইউরোপের ইতিহাসে নেপোলিয়নের যুগ বলা হয়। 1799 খ্রিস্টাব্দের 9 নভেম্বর ডাইরেক্টরি শাসনের বিরুদ্ধে সামরিক শক্তির উত্থান ঘটিয়ে তিনি ফ্রান্সের সিংহাসনে আরোহণ করেন। নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয়। নেপোলিয়ন বোনাপার্টের মহাদেশীয় ব্যবস্থা। নেপোলিয়ন অস্ট্রিয়া, প্রাশিয়া এবং রাশিয়াকে বিভিন্ন যুদ্ধে পরাজিত করার পর ইংল্যান্ডের দিকে দৃষ্টি দেন। তিনি এই সময় ইউরোপে ইংল্যান্ডকে তিনি একমাত্র শত্রু বলে মনে করতেন। ইংল্যান্ড জয় ছাড়া তার পক্ষে ইউরোপে আধিপত্য প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। সমুদ্রের ওপর ইংল্যান্ডের ব্যাপক আধিপত্য থাকায় তিনি নৌযুদ্ধে ইংল্যান্ডকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। এ মতাবস্থায় তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা না করে অর্থনৈতিক অস্ত্র প্রয়োগ করেন। এই পরিকল্পনা ইতিহাসে মহাদেশীয় ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থা নেপোলিয়ন অর্থনৈতিকভাবে ইংল্যান্ডকে বন্দী করেন, ইংল্যান্ড থেকে যাবতীয় মালামাল আমদানি নিষিদ্ধ করেন। তিনি উপলব্ধি করেন যে ইংল্যান্ডের সম্পদের প্রধান উৎস ব্যবসা বাণিজ্যে বিপর্যয় ঘটাতে পারলে ইংল্যান্ড হীনবল হয়ে নেপোলিয়নের বর্ষতা স্বীকার করবে। এই চিন্তা ভাবনা থেকে নেপোলিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে মহাদেশীয় ব্যবস্থা গ্রহণ করেন। এই ব্যবস্থা তিনি কয়েকটি ঘোষণার মাধ্যমে প্রয়োগ করেন। বার্লিন ডিক্রি। নেপোলিয়ন তার মহাদেশীয় ব্যবস্থা কয়টি ঘোষণা জারির দ্বারা শুরু করেন। 1806 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বার্লিন হতে ইংল্যান্ডের বিরুদ্ধে যে নির্দেশনামা জারি করেন তাই বার্লিন ডিক্রি নামে পরিচিত। এই ঘোষণায় বলা হয়, সমগ্র ব্রিটিশ দ্বীপপুঞ্জকে অবরোধ করা হলো। ফরাসি বন্দরগুলোতে ব্রিটিশ জাহাজ বা তার উপনিবেশ হতে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না। যদি ইংল্যান্ডের কোনো মালামাল অন্য দেশের জাহাজ মারফত নামানো হয় তা বাজেয়াপ্ত করা হবে। অর্ডারস ইন কাউন্সিল। বার্লিন ডিক্রির প্রতি উত্তরে ইংল্যান্ড অর্ডারস ইন কাউন্সিল নামে একটি নির্দেশনামা জারি করেন। এই ঘোষণায় বলা হয়, ইংরেজ নৌবহর ফ্রান্স ও তার মিত্র শক্তির বন্দরগুলোকে পাল্টা অবরোধ করবে। এসব দেশের বন্দরে কোনো দেশের, এমনকি নিরপেক্ষ দেশের জাহাজও প্রবেশ করতে পারবে না। এই আদেশ লঙ্ঘন করলে সে জাহাজ ও মালামাল বাজেয়াপ্ত করা হবে। যদি কোনো জাহাজ নিতান্তই ফ্রান্স ও মিত্র শক্তির বন্দরে যেতে চায় তাহলে তাদের ইংল্যান্ডের অনুমতি নিতে হবে। মিলান ডিক্রি। অর্ডারস ইন কাউন্সিলের প্রতি উত্তরে নেপোলিয়ন মিলান হতে মিলান ডিক্রি নামে পুনরায় এক আদেশ জারি করেন। এতে বলা হয়, যে সকল জাহাজ অর্ডারস ইন কাউন্সিলের অনুমতি নিয়ে ইংল্যান্ডের কাছ থেকে অনুমতিপত্র নেবে তাদের যে কোনো বন্দরে ব্রিটিশ সম্পত্তি হিসাবে গণ্য করে ফ্রান্স বাজেয়াপ্ত করা হবে, তাদের শত্রু দেশের পণ্য হিসাবে গণ্য করা হবে। বার্লিন ডিক্রি, মিলান ডিক্রি, ওয়ার্স ডিক্রি, কোনেট নেবু ডিক্রির নীতিমালাকে একযোগে কন্টিনেন্টাল সিস্টেম বা মহাদেশীয় অবরোধ প্রথা বলা হয়। এই ব্যবস্থার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে ইংল্যান্ডকে প্রতিরোধ করতে নেপোলিয়ন চেষ্টা চালায়। ইংল্যান্ডকে পঙ্গু করার জন্য মহাদেশীয় অবরোধ ছিল নেপোলিয়নের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক চাল। এই চালে তিনি ইংল্যান্ডের ওপর সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এটা ছিল তার সর্বাপেক্ষা মারাত্মক ও ত্রুটিপূর্ণ পরিকল্পনা, কারণ কন্টিনেন্টাল সিস্টেমকে কার্যকরী করতে যে বিশাল নৌশক্তির প্রয়োজন ফ্রান্সের তা ছিল না। মহাদেশীয় ব্যবস্থায় যদিও ইংল্যান্ডের প্রভূত ক্ষতি হয়েছিল, কিন্তু একথা স্বীকৃত যে ইংল্যান্ড অপেক্ষা ফ্রান্সেরই বেশি ক্ষতি হয়। অবশেষে নেপোলিয়নের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয়।
মহাদেশীয় ব্যবস্থার ব্যর্থতার কারণ। যে কারণে মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থ হয়। ইংল্যান্ড সামুদ্রিক বাণিজ্যে অপ্রতিদ্বন্দ্বী থাকায় ইংল্যান্ডের সুদীর্ঘ সমুদ্রপথ পাহারা দেবার মতো উপযুক্ত নৌশক্তি ফ্রান্সের ছিল না। অন্যদিকে ইংল্যান্ড এত প্রবল ছিল যে ফ্রান্স ও তার প্রভাবাধীন দেশগুলো ইংল্যান্ডের ব্যবসা বাণিজ্য নষ্ট করার মতো শক্তি তাদের ছিল না। ইংল্যান্ডের শিল্পজাত পণ্য ইউরোপের বিভিন্ন দেশে বিপুল চাহিদা ছিল। ফ্রান্সের পক্ষে এই চাহিদা পূরণ করা কোনোভাবেই সম্ভব ছিল না। নেপোলিয়নের মহাদেশীয় ব্যবস্থার ফলে ইউরোপের বিভিন্ন দেশে অর্থনৈতিক সংকট দেখা দেয়, যার ফলে সকল দেশে নেপোলিয়নের বিরুদ্ধে তীব্র অসন্তোষ দেখা দেয়। ব্রিটিশ পণ্য চোরা পথে ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছিল। এমনকি রাশিয়াও তার প্রতিশ্রুতি ভঙ্গ করে অবৈধ বাণিজ্যে লিপ্ত হয়। অবশেষে 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়ন তার মহাদেশীয় ব্যবস্থা অবরোধ করতে বাধ্য হয়। অবশেষে 1813 খ্রিস্টাব্দে নেপোলিয়ন বাধ্য হয়ে তার মহাদেশীয় ব্যবস্থা প্রত্যাহার করে নিতে বাধ্য হন। মহাদেশীয় ব্যবস্থার ফলাফল। মহাদেশীয় ব্যবস্থা ছিল ইংল্যান্ডকে নেপোলিয়ন একেবারেই মহাদেশীয় ব্যবস্থা ছিল ইংল্যান্ডকে কাবু করা নেপোলিয়নের অতি কূটকৌশল। কিন্তু ইউরোপের সবগুলো দেশে নেপোলিয়ন শত্রু হয়ে পড়ে। এর ফ্রান্সের সম্পদ ও সম্মান হ্রাস পায়। এর ফল হিসাবে বলা যায় ব্যবসা বাণিজ্যের অচলাবস্থা, ফ্রান্সের মান ও সম্পদ ক্ষয়, সমগ্র ইউরোপে তার প্রতি ঘৃণা। ব্যবসা বাণিজ্যের অচলাবস্থা। যেহেতু ইউরোপের ইংল্যান্ডের পণ্য সামগ্রীর চাহিদা ছিল প্রচুর, সেহেতু নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম বেড়ে যায়। ব্যবসা বাণিজ্যের অচলাবস্থার সৃষ্টি হয়। এই ব্যবস্থার আওতায় দেশসমূহের জনগণ বিক্ষুব্ধ হয়। তাদের নিকট নেপোলিয়নের স্বৈরাচারী শাসন ঘৃণার বস্তুতে পরিণত হয়। ফ্রান্সের মান ও সম্পদ ক্ষয়। মহাদেশীয় ব্যবস্থা কার্যকরী করতে গিয়ে ইউরোপের বহু দেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত হতে হয়। এর ফলে ফ্রান্সের অপরিমেয় জনবল ও সম্পদ ধীরে ধীরে নিঃশেষ হয়ে আসে। ইউরোপের দেশগুলোতে কলকারখানা বন্ধ হয়ে যায়। জনগণ গোপনে ইংল্যান্ড থেকে মালামাল সংগ্রহ করতে থাকে। এমনকি নেপোলিয়ন নিজেও গোপনে তার সেনাবাহিনীর জন্য ইংল্যান্ড থেকে বুট জুতা আমদানি করতে বাধ্য হয়। সমগ্র ইউরোপে তার প্রতি ঘৃণা। নেপোলিয়ন তার মহাদেশীয় ব্যবস্থা কার্যকরী করতে গিয়ে পর্তুগাল ওলেনডানবার্গ দখল করে। ফলে ওই সকল দেশের প্রতি তার আনুগত্য শিথিল হয়ে পড়ে। পোপের রাজ্য দখল, পোপের প্রতি দুর্ব্যবহার, পর্তুগাল রক্ষায় ব্যর্থতা ইত্যাদি সবকিছুর জন্য কন্টিনেন্টাল সিস্টেমকেই দায়ী করা হয়ে থাকে। শিল্প বাণিজ্যের দিক দিয়ে ইংল্যান্ডকে গলা টিপে মারার জন্য নেপোলিয়ন যে অস্ত্র নিক্ষেপ করেছিলেন, সেই অস্ত্র পুনরায় ফিরে এসে নেপোলিয়নকে আঘাত হানে। মূলত এই মহাদেশীয় ব্যবস্থা ছিল নেপোলিয়নের পতনের অন্যতম প্রধান কারণ। এই ব্যবস্থা ছিল নেপোলিয়নের ভুলের ফসল। নেপোলিয়নের পতনের আরও অনেক কারণ ছিল, তবে মহাদেশীয় ব্যবস্থা ছিল অন্যতম প্রধান। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ। আবারও আলোচনা করব।